আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফকে নিয়ে ১ নং ঈশান গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নেতৃত্ব হোক শৃঙ্খলা, সততা ও যোগ্যতার সমন্বয়, সুষ্ঠু সমাজ প্রতিষ্ঠা ও তরুণ প্রজন্মের সুন্দর মানুষ গঠনে দৃঢ় প্রত্যয়। এই স্লোগান নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর ৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। সভায় তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, নাগরিক অধিকার এবং তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। আমাদের নির্বাচন একটা সামনে, আমরা গণতান্ত্রিক একটা প্রেক্ষাপটে এই দেশ এখন চলা শুরু করবে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আপনারা যেহেতু একটা ফরিদপুর একটা সদরের একটা দূরে একটা ইউনিয়নে থাকেন, আপনারা দেশের অনেক কথা, আন্তর্জাতিক অনেক কথা হয়তো আপনারা জানেন না। আমাদের দল এখনো আমরা পুরোপুরি কিন্তু ক্ষমতায় আসি নাই, আমরা কিন্তু এখনো পুরোপুরি ক্ষমতায় তো আসি নাই। এবং এই নির্বাচন নিয়ে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে অনেক ষড়যন্ত্র চলছে। বলবো যে তারা দেশকে যে কত ভালোবাসে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী, সে অসুস্থ হয়ে গেছে কিন্তু সে দেশের মানুষকে ছেড়ে যায় নাই কোনোদিন। না, আমার নেতা কর্মীকে আমি কষ্টে রেখে আমি দেশ ছেড়ে চলে গেলে বিএনপি আর থাকবে না, আমার নেতা কর্মীরা আরো অত্যাচারের মধ্যে পড়বে, সে আমাদেরকে ছেড়ে যায় নাই। আমাদেরকে সাহস যোগাতে হবে, সাহসিকতার সাথে এবং মনে জোর নিয়ে, অনেক মনোবল নিয়ে আমাদের এই নির্বাচনটা করতে হবে যে আমরা পারবো, আমরা পারবো। এবার ফরিদপুরে আমরা বিএনপিকে আবার ফিরায় আনবো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পঙ্কজ। তিনি বলেন, আমি আপনাদের খেদমত করেছি, আমি আপনাদের কাছে রাখবো। আমার ইউনিয়নবাসী আগামী 2026-এ জাতীয় নির্বাচনে মৌলভী চৌধুরী কামাল ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব জনাব AK কিবরিয়া স্বপন বলেন, কারণ আজকে যে প্রার্থীটাকে নিয়ে আমরা এসেছি তিনি হচ্ছে চৌধুরী নায়াব ইউসুফ। আপনারা সকলেই তাকে চিনেন, চৌধুরী মরহুম কামাল ইবনে ইউসুফের মেয়ে। এই ফরিদপুরের ইতিহাসে এমনকি আওয়ামী লীগের মতো শত্রুরাও কোনোদিন বলতে পারবে না চৌধুরী কামাল ইবনে ইউসুফ কারো কোনো ক্ষতি করেছে। আর ভোটটা কাকে দিবেন ভাই? এখন তো আওয়ামী লীগ নেই, নৌকা মার্কাও নেই, দু-একটি দল অবশ্য আছে, দু-একটি দল আছে ওই গ্রামের নম্র ভদ্র সহজ সরল মহিলাদের কাছে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক লিটন বিশ্বাস বলেন, সম্মানিত মা ও বোনেরা, ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটা জিনিস শুধু জিজ্ঞাসা করব, সত্য হলে সত্য বলবেন। কুল্লি নাফসিন যায়কাতুল মউত, একদিন সকলের মরতে হবে। ওয়াদা করে ভোট নেওয়া যায় না, জোর করে ভোট নেওয়া যায় না। জোর করে ভোট নিয়ে দেশ ছাড়তে হয়, গ্রাম ছাড়তে হয়, মাটি ছাড়তে হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি শাহেদ পারভেজ ডাফরিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিন্না শিকদার। স্থানীয় নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রিপোর্ট শরীফুল ইসলাম, NN TV, ফরিদপুর।